মিস্টার, কি পেয়েছেন আপনি? রোজ রোজ আপনি এখানে এসে বড়শি নিয়ে বসে থাকেন কেন? নিজেকে চণ্ডীদাস ভাবেন? আপনি আমার রাজকিনী হলে আমি চণ্ডীদাস হতেও রাজি। আরো 12 বছর নয়, আপনি বলে আমি সারা জীবন আপনার জন্য বড়শি নিয়ে বসে থাকবো। এলাকার লোকজন ডেকে যখন গণধোলাই খাওয়াবো, তখন বুঝবেন চণ্ডীদাসগিরি বের হয়ে যাবে। তাই বুঝি? এখনো চুপ করে আছেন কেন? ডাকুন, কাদেরকে ডাকবেন? আপনি তো অনেক বাজে লোক। একে তো আমার বাসার সামনে এসে রোজ পুকুরে বড়শি ফেলে বসে থাকেন, আবার এখন তর্ক করছেন। আমি পাগলের সাথে তর্ক করি না। আপনার সাহস তো কম নয়, আপনি আমাকে পাগল বললেন। আমি কি আপনার নাম নিয়ে বলেছি? এখন আপনি যদি নিজেকে পাগল মনে করেন তাহলে তো আমার কিছু করার নেই। আপনি দাঁড়ান, আমি আপনাকে মজা দেখাচ্ছি। ডাকুন, কাকে ডাকবেন? আপনি তো আচ্ছা ঝগড়ুটে লোক। আপনিও কম কিসে শুনি। ডিসগাস্টিং লোক একটা। বড় এই মেয়েটার আগে কটমট করতে করতে চলে যায়। বুঝতে পারছেন না কি হয়েছে? চলুন তাহলে বুঝিয়ে বলি। আমি আবির, এমবিএ করছি। আমি আমাদের পুকুরে বসে বড়শি দিয়ে মাছ ধরছিলাম। এটা আমার রোজ বিকেলের রুটিন। আর মেয়েটা হঠাৎ এসে ঝগড়া শুরু করে দিল। এর আগে তো আমি মেয়েটাকে দেখিনি। হঠাৎ কোথা থেকে উদয় হলো, কোন দিকেই বা গেল। আমার এত কিছু ভেবে লাভ নেই। আমি আবার মাছ ধরতে বসে যাই। ছেলেটাকে ইচ্ছে মতো বকতে বকতে বাসায় চলে আসি। আম্মু আমাকে একা একা বকবক করতে দেখে বলে, কি রে, একা একা কাকে বকছিস? আর বলো না আম্মু, একটা ছেলে রোজ বিকেলে আমাদের বাসার সামনে যে পুকুরটা আছে সেইখানে বসে মাছ ধরার নাম করে বসে থাকে। তুই কার কথা বলছিস? আবিরের কথা নাকি? আবির না টাবির জানি না, আজ তো ঝগড়ুটে ছেলেটা। আচ্ছা তুই রুমে যা, আমি দেখছি ছেলেটাকে। আমি রুমে না গিয়ে হল রুমেই সোফায় বসে পড়ি। আম্মু বাসা থেকে বের হয়ে ছেলেটার কাছে যায়। কিছু মাছ পেয়েছি। বড়শি আর টুকরি নিয়ে উঠতে গেলে দেখি তাহমিনা আন্টি। আরে আন্টি, আপনি? তানিয়া, তোর কথা হয়েছিল নাকি? তানিয়া কে আন্টি? আমার মেয়ে, একটু আগে যার সাথে তোর ঝগড়া হয়েছিল। ওটা আপনার মেয়ে? আগে তো কখনো দেখিনি আন্টি। 10 থেকে 12 দিন হবে এখানে এসেছে। এতদিন হোস্টেলে থেকে লেখাপড়া করেছে। তোর ভার্সিটির পাশে যে কলেজ আছে সেখানে ভর্তি হয়েছে। ও আচ্ছা, আমার ওনাকে সরি বলা প্রয়োজন, না বুঝেই ঝগড়া করে ফেললাম। সরি বলতে হবে না, তানিয়াও তোকে না চিনে হয়তো অনেক কথা বলে ফেলেছে। তুই তোর পরিচয় দিলি না কেন? আন্টি, তোমার মেয়ে এসে যে ঝাড়ি দিয়েছে, পরিচয় দেবার সময় হয়নি। আচ্ছা, সময় হলে আমাদের বাসায় আসিস। আমি ঠিক আছে বলে বাসার দিকে হাঁটতে থাকি। রাগে গ্লাসের পর গ্লাস পানি খেয়েই যাচ্ছি, কিন্তু রাগ কিছুতেই কমছে না। আম্মুকে আসতে দেখে জিজ্ঞেস করি, কে ছিল ফাজলি ছেলেটা? এক থাপ্পড় খাবি। তুই আবিরকে ভালো করে চিনিস না, তাই এসব পৌঁছিস। এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো ছেলে আবির। বড়দের সম্মান করে চলে, কারোর সাথে কোনো ঝামেলা করে না। আর ওই পুকুরটা ওদেরই, রোজ ও ওখানে এসে মাছ ধরে। আব্বু যে আবিরের কথা বলেছে উনি কি সেই আবির? ওই সেই আবির। দেখা হলে সরি বলে দিস ওকে। ঠিক আছে বলে রুমে চলে আসি। সে কখন থেকে কথা বলে যাচ্ছে, অথচ আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি তানিয়া, অনার্স করে এবার মাস্টার্সে ভর্তি হলাম। বাসায় আসতে আম্মু সামনে এসে দাঁড়ায়। আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। এমন করে তাকিয়ে কি দেখছো আম্মু? দেখছি আমার শিক্ষিত জেলে ছেলেকে। তা জেলে সাহেব, মাছ পেয়েছেন? পেয়েছি। আর আমি জেলে হলাম কি করে? আমি কি নদীতে জাল নিয়ে মাছ ধরতে গিয়েছি? জাল নিয়ে যাসনি ঠিক আছে, কিন্তু গিয়েছিলি তো মাছ ধরতেই। হয়েছে। এই নাও কিছু মাছ পেয়েছি। আব্বুকে দেখছি না তো, এখন অফিস থেকে আসেনি। তোর আব্বুর ফিরতে রাত হবে, আজ নাকি বিদেশ থেকে বাইরে আসবে, তাদের সাথে মিটিং আছে। ও আচ্ছা, আমি রুমে যাচ্ছি বলে আমি আম্মুর হাতে বসি আর মাছের টুকরি দিয়ে রুমে চলে আসি। ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে দোলনায় বসে বিকেলের মনোরম পরিবেশ দেখছি। বিকেলে প্রায় শেষ সন্ধ্যার কিছুটা আগ মুহূর্ত। এই সময়টা আমার খুব ভালো লাগে। এই সময় এক কাপ কফি হলে সেই হতো। তখনই মুখের সামনে একটা কফির কাপ দেখতে পাই। পাশে তাকিয়ে দেখি আম্মু কফি হাতে দাঁড়িয়ে আছে। আজ কফি না নিয়ে উপরে চলে আসলি যে? মনে ছিল না, আমি বসে বসে কফির কথাই ভাবছিলাম।
আচ্ছা এই নে, আমার অনেক কাজ আছে। আম্মুর হাত থেকে কফির কাপ নিতেই আম্মু চলে যায়। আমি বসে বসে কফি খাচ্ছি আর এই মনোরম পরিবেশ সুন্দরভাবে উপভোগ করছি। সকালে বাসা থেকে বের হয়েছি কলেজ যাওয়ার জন্য। রিক্সার জন্য অপেক্ষা করছি, তখনই দেখি আবির রিক্সা করে যাচ্ছে। একবার ভাবলাম ওনাকে সাথে করে নিয়ে যেতে বলবো কিনা, আবার মনে হলো না, উনি কি ভাববে। তাই আর কিছু না বলে আশেপাশে তাকিয়ে রিক্সা খুঁজছি। আবির যে রিক্সা করে যাচ্ছিল সেটা এসে আমার সামনে থামায়। চলুন আপনাকে আপনার কলেজে ড্রপ করে দিব। না থাক, আমি যেতে পারবো। আপনার যা ইচ্ছে, মামা চলো। কি আজব লোক রে বাবা, একবার না বললাম বলে সত্যিই রেখে চলে গেল। কি আর করব, হাঁটতে থাকি। এখন কিছু সময় হাঁটার পর একটা রিক্সা পেলাম। রিক্সাওয়ালা মামা বলে আবির ভাই পাঠিয়েছে, আর তানিয়া কিনা। আমি হ্যাঁ বলে উঠে পড়ি। লোকটা অদ্ভুত তো, সাথে করে নিয়ে গেল না, আর এখন নিজে আমার জন্য রিক্সা পাঠিয়ে দিয়েছে। ভার্সিটি এসে সোজা ক্লাসে চলে আসি। আমার আড্ডা দিতে একদম ভালো লাগে না। কিছু সময় পর ক্লাসে স্যার এসে পড়াতে শুরু করে। এক এক করে 3টা ক্লাস করে বাইরে চলে আসি। রাস্তার পাশে রহিম মামার দোকানে দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছি। থ্যাঙ্কস এবং সরি। থ্যাঙ্কস কিসের জন্য, আর সরি বা কেন? থ্যাঙ্কস এই জন্য তখন আমার জন্য রিক্সা পাঠানোর জন্য, আর সরি এই জন্য কাল আপনার সাথে ঝগড়া করার জন্য। তাহলে আমিও সরি। আমি কাল আপনার সাথে শুধু শুধু ঝগড়া করেছি। আপনি যদি কাল আপনার পরিচয় দিতেন তাহলে এমন হতো না। আপনি কি আমাকে আগে থেকে চিনতেন নাকি? বাসায় আসার পর থেকে আব্বু আপনার অনেক প্রশংসা করেছে। আম্মু যখন জানতে পারলো আমি আপনার সাথে ঝগড়া করেছি, আমাকে তো বাসায় এসেই বকা শুরু করেছে। আমি কেন আপনার সাথে ঝগড়া করলাম, আপনি অনেক ভালো, কারোর সাথে ঝগড়া করেন না। আন্টি একটু বাড়িয়েই বলেছে। সিঙ্গারা খাবেন? খেতে পারি যদি আমাকে আপনার ফ্রেন্ড করে নিন। ঠিক আছে, আমরা আজ থেকে ফ্রেন্ড। দুজন আরো কিছু সময় গল্প করতে করতে সিঙ্গারা খেয়ে আমি বিল দেই। তানিয়াই দিতে চেয়েছে, কিন্তু আমি জোর করে দিয়েছি। এই রিক্সার কাছে এসে বলি, আমার সাথে যাবেন নাকি অন্য রিক্সা ঠিক করে দিব? তখন আপনাকে একবার বলেছি না, তখন আপনাকে একবার না বলে চলে এসেছে, এখন আবার না বললে আবার রেখে চলে যাবেন। আমি মুচকি এসে একটা রিক্সা ঠিক করে দুজনে উঠে পড়ি। কিছু সময়ের মধ্যে বাসার সামনে চলে আসি। এবার আর আমাকে ভাড়া দিতে দেয়নি, জোর করেই দুজনে ভাড়া তানিয়া দিয়ে দিছে। আজকেও কি মাছ ধরতে আসবেন? এটা আমার রোজকার রুটিন। বিকেল 4টা বাজলে চলে আসি এখানে। আসলে বন্ধু বান্ধব নেই তো। আজ থেকে আমি আছি তো আপনার বন্ধু। আচ্ছা, তাহলে আবার পরে কথা হবে। বলে আমি বাসার দিকে হাঁটতে থাকি। আমাদের বাসা আর তানিয়াদের বাসা 3-4 মিনিটের দূরত্ব। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দেয়। বাসার ভেতরে এসে ব্যাগটা সোফায় রেখে বসে পড়ে। কি রে, এসে বসে পড়লি যে? শরীর খারাপ লাগছে? না আম্মু, বাইরে খুব গরম পড়ছে। ও আচ্ছা, আবিরের সাথে দেখা হয়েছিল? হয়েছে, আর সরিও বলেছি। আমরা তো একসাথেই আসলাম। তাহলে তো ভালোই। আচ্ছা গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। আমি ঠিক আছে বলে রুমে এসে ফ্রেশ হয়ে নিচে এসে আম্মুর হাতের খাবার খেয়ে নিই। আমি ক্ষুধা পেয়েছি, খেতে দাও। এই রোজ ফার্স্ট ডে থেকে এসে ফ্রেশ না হয়ে খাবার খেতে বসিস কেন? আমি তো আর আমার হাতে খাইনি, তো ফিরে সবার কি আছে? তোর মতো এমন আর একজনকেও আমি দেখিনি, খচ্চর একটা। আচ্ছা বস, আমি খাবার নিয়ে আসছি। আমি রোজ ভার্সিটি থেকে ফ্রেশ না হয়ে খাবার খেতে চাই, আর আম্মুর এই ডায়লগগুলো শুনতে হয়। আম্মু একটু পর খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দেয়। খাবার শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। বিকেলে পুকুর পাড়ে বসে আছি আমি আর আবির। আবির পুকুরে বড়শি ফেলে রেখেছে। দুজনের মাঝে সামান্য একটু দূরত্ব। আজকে কি মাছ হরতাল রাখলো নাকি? একটাও পেলাম না এখনো। মাছ আবার কি করে হরতাল ডাকে? আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি তানিয়ার হাসির দিকে। হাসলে ওকে এতটা সুন্দর লাগে আমি খেয়ালই করিনি। তানিয়ার ডাকে আমার হুঁশ ফিরে। ওকে এতটা মুগ্ধ হয়ে দেখছিলাম, আমি সবকিছু যেন ভুলেই গিয়েছিলাম। এইভাবে তাকিয়ে আছেন কেন? তেমন কিছু না। আচ্ছা, আপনি এতদিন এখানে থেকে কেন পড়েননি? আসলে ফ্রেন্ডসদের সাথে হোস্টেলে থাকার মজাটা কেমন সেটা বুঝতে চেয়েছিলাম।
ভালোভাবেই মজা করে কাটছিল, কিন্তু আব্বু জোর করে নিয়ে এসে এখানে ভর্তি করে দিল। তবে মনে হচ্ছে চলে আসায় ভালোই হয়েছে। এখানে না আসলে তো আপনার মতো ভালো মানুষের বন্ধু হতে পারতাম না। একটা মজা ছিল নাকি সত্যি? আপনার কি মনে হয়? সত্যি মনে হচ্ছে। মাছ এসেছে মনে হয়, তুলে দেখুন। তানিয়ার কথায় বড়শির দিকে তাকিয়ে দেখি সুতো টানছে, কিন্তু তোলার পর এত বড় ছেঁকা খাবো বুঝতে পারিনি। মাছ নয়, কারো ছেঁড়া জুতো উঠেছে। এটা দেখে তানিয়া হাসতে হাসতে শেষ। এমন করে হাসার কিছু হয়নি, এমনটা মাঝে মাঝে হতেই পারে। এত বড় ছ্যাঁকা খেলেন? আমি হাসি থামাতে পারছি না। আজকে কপালটাই খারাপ, আজ আর মাছ পাবো না। এখনই চলে যাবেন? চন্ডিদা সবার ইচ্ছে চলে গেল নাকি? আপনি বুঝি রসকিনি? আমি রজকিনী না হলেও রজকিনী ঠিক আপনার কাছে চলে আসবে। আরো কিছু সময় দুজন আড্ডা দিয়ে যে যার বাসায় চলে আসি। এভাবেই কাটছে দিনগুলো। এর মধ্যে কেটে যায় 1 মাস। খুব ভালো সম্পর্ক হয়ে গেছে তানিয়ার সাথে। এখন আর কেউ কাউকে আপনি করে বলি না। আপনি থেকে যখন তুমিতে চলে এসেছি কেউ জানি না। রুমে বসে বসে আইপ্যাডে ফারহানের ভুলো না আমায় নাটক দেখছি। আম্মু এসে পাশে বসে বলে, আমার ছেলেটা আগের থেকে অনেক বদলে গেছে। বদলে যাবো কেন আম্মু? মনে তো হচ্ছে বদলে গেছিস। আচ্ছা, তা কিরকম বদলে গেছি? এখন প্রায় একা একা কারো কথা ভেবে হাসে। সবসময় মোবাইল কানে নিয়ে কারোর সাথে কথা বলে। তেমন কিছু না আম্মু। তাহলে কেমন কিছু আব্বাজান? সত্যি করে বলতো, কার সাথে প্রেম করিস নাকি? কি বলো আম্মু? আমি আবার কার সাথে প্রেম করব? না, এখন তো সবসময় দেখি আবিরের সাথে ঘোরাঘুরি করিস, আবার মোবাইলে কথাও বলিস। কাহিনী কি? তেমন কিছুই না আম্মু, আমরা খুব ভালো বন্ধু, এর বেশি কিছু না। শুধুই বন্ধু নাকি অন্য কিছু? যদি অন্য কিছু হয় বলতে পারিস। তানিয়াকে আমারও খুব পছন্দ, আমি রাজি আছি। যদি এমন কিছু হয় তবে সবার আগে তোমাকেই বলবো। এখনো আমরা শুধুই বন্ধু। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। তুই তানিয়াকে পছন্দ করিস কিনা এটা তো বলতেই পারিস। আম্মু, আমি আবিরকে বন্ধু ছাড়া না কিছু ভেবেছি আর না কখনো ভাববো। এসব নিয়ে আমার সাথে আর কথা বলবে না। কেন? আবির কি খারাপ? আমাদের তো আবিরকে খুব পছন্দ। তোর আব্বু আর আমি তোদের বিয়ে নিয়ে ভাবছি। পছন্দ করি আম্মু, কিন্তু তানিয়া আমাকে কি করে বা কিভাবে সেটা তো জানি না। তোর মনের কথা তানিয়াকে বলে দেখ। ও যদি তোকে ভালোবাসে তাহলে তো হ্যাঁ বলবে, আর আমরা তোদের বিয়ের কথা বলবো। আচ্ছা দেখি, এখন আমাকে নাটক দেখতে দাও। আম্মু ঠিক আছে বলে চলে যাই। আমি আবার নাটক দেখতে থাকি। একটা রেস্টুরেন্টে বসে আছি আমি আর আবির। সে কখন থেকে বলছে কিছু বলবে, কিন্তু বলার নামই নেই। চুপচাপ করে বসে আছে। রেস্টুরেন্টে এসি চলছে, তারপরও আবির ঘামছে। তুমি এসির মধ্যেও ঘামছো কেন? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? আচ্ছা, যা বলতে চাইছি বলি। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। বলো কি বলবে। আমি চেয়ার থেকে উঠে বুকে ফু দিয়ে তানিয়ার সামনে গিয়ে হাঁটু বাস করে বসে পড়ি। রেস্টুরেন্টের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এসব দেখার সময় নেই এখন। সাহস করে বলতে থাকি, আমার অগোছালো জীবনটা গোছানোর জন্য তোমাকে আমার জীবনে চাই। তোমার সাথে জীবন চলতে চলতে কখন কিভাবে আমি তোমাকে নিয়ে আমার এই বুকে স্বপ্ন আঁকতে শুরু করেছি আমার নিজেরও জানা নেই। ভালোবাসি তোমাকে, কিভাবে বোঝাবো আমি জানি না। তোমাকে যদি হারাই বাঁচবো না, আর ভুলে যদি যাই তোমাকে, তবে আমার এই মনটা মরে যাবে বিরহ ব্যথায়। তোমার সাথে থাকতে চাই শুরু থেকে শেষ পর্যন্ত। তুমি আমার কাছে আধার আলোর বসন্ত। খেয়ালি এই মন আমার নিশিদিন করে শুধু তোমারই প্রার্থনা। অকারণে অভিমানে কখনো আমাকে ভুলে যেও না। আই লাভ ইউ তানিয়া। আবিরের কথা শুনে সবাই হাততালি দিতে থাকে। আমারও যে ইচ্ছে করছে ওর ভালোবাসার ডাকে সাড়া দিতে, কিন্তু আমি তো চাইলেও পারবো না। আমি এই ভয়টাই পেয়েছি, না আমাকে দুর্বল হলে চলবে না। আমার জন্য আবিরের জীবন নষ্ট হতে আমি কখনোই দিব না। তাড়াতাড়ি বলো, পা ব্যথা করছে। আমি তোমার থেকে এটা আশা করিনি আবির। আমি তোমাকে ভালো একটা বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমিও বাকি ছেলেদের মতোই তোমার সাথে বন্ধুর মতো মিশেছি। আর তুমি সেই বন্ধুত্ব নষ্ট করে দিয়ে বলছো তুমি আমাকে ভালোবাসো। তোমার সাথে আমার কথা বলাই ভুল হয়েছে। আমি ভুলে গিয়েছিলাম তুমি
তুমিও বাকি ছেলেদের মতো বন্ধুত্বের সুযোগ নিয়ে এইসব বলবে। তোমার সাথে কথা বলতেও আমার রুচিতে পাচ্ছে। ছি। আমাকে আরো কিছু বলার সুযোগ না দিয়ে তানিয়া রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। সবাই আমার দিকে তাকিয়ে আছে। কেউ কেউ আমার কষ্টে মন খারাপ করছে, কেউ বা আমাকে নিয়ে মজা করছে। আমি আর এক মুহূর্ত রেস্টুরেন্টে না থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসি। আম্মু আমাকে কিছু জিজ্ঞেস করতে চেয়েছি, কিন্তু আমি সেটা না শুনে সোজা রুমে এসে দরজা বন্ধ করে রুমের শোপিস ভাঙচুর করতে থাকি। রুমের দরজা বন্ধ করে শুয়ে শুয়ে কান্না করছি। আই এম সরি আবির, আমি আজ না চেয়েও তোমাকে আঘাত দিয়েছি। আমি যে নিরুপায়, আমি জেনে শুনে তোমার জীবনটা নষ্ট করতে পারবো না। আমি যে না চেয়েও তোমায় ভালোবেসে ফেলেছি, নিজের থেকেও অনেক অনেক বেশি। কিন্তু তোমাকে ভালোবেসে তোমার বউ হওয়া ছাড়া যে আমি আর কিচ্ছু করতে পারবো না। আমি কখনো তোমাকে বাবা ডাক শোনাতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও। এই সত্যিটা তোমাকে বলার সাহস আমার যা ছিল না। আর 7 দিন বাসা থেকে কোথাও যাই না, ঠিক মতো না খেতে পারছি না, আর না ঘুমাতে পারছি। ছাদের রেলিং ধরে আকাশ পানে তাকিয়ে চোখের পানি ফেলে যাচ্ছি। কাঁধে কারো হাত পড়তেই তাড়াতাড়ি চোখের পানি মুছে পেছনে তাকিয়ে দেখি আম্মু। কি হয়েছে তোর বাবা? আজ 7 দিন ধরে তোকে দেখছি ঠিক মতো খাচ্ছিস না, আমার সাথে কথাও বলছিস না। কি হয়েছে তোর, আমাকে বলবি না? আম্মু, তানিয়া আমাকে ভালোবাসে না। আমি ওকে আমার ভালোবাসার কথা বলেছিলাম, রেস্টুরেন্টে সবার সামনে আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে। কি? ওই মেয়ের এত বড় সাহস আমার ছেলেকে অপমান করে? ভালো না বাসলে সেটা ভালো করে বলে দিবে। অপমান করার কি আছে? আমি ওই মেয়েকে ছাড়বো না। কিছুই করতে হবে না আম্মু, আমি ওকে ভালোবাসি। ওর কষ্ট আমি মানতে পারবো না। ও আমাকে নাইবা ভালোবাসলো, আমি দূর থেকে ওকে সারা জীবন একতরফা ভালোবেসে যাব? যাকে ভালোবাসি তার থেকে কি করে প্রতিশোধ নেই বলো? আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি আমার বুকে একটু আশ্রয় পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, শব্দ করে কান্না করে দেই। আজ 7 দিন আবিরকে তো দেখি না, ওর কণ্ঠটাও শুনি না। ভালোবেসেও ভালোবাসি বলতে না পারাটা কতটা যন্ত্রণার সেটা খুব করে বুঝতে পারছি। কিন্তু আমি কেন তোমার থেকে দূরে সরে গেছি, তোমাকে ফিরিয়ে দিয়েছি, তুমি হয়তো কখনোই জানতে পারবে না। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। চোখের কোণ বেয়ে কখন পানিগুলো বিছানায় পড়ছে। আম্মুকে রুমে আসতে দেখে চোখের পানিগুলো মুছে নেই। আম্মু পাশে বসে বলে, কেন নিজেকে কষ্ট দিচ্ছিস মা? আবিরকে সত্যি বললে হতো না? আমি আবিরের মুখোমুখি হতে পারবো না আম্মু, সেই সাহস আমার নেই। এইভাবে আর কতদিন নিজেকে কষ্ট দিবি? আমি বলি কি, তুই আর একবার চেক আপ করিয়ে দেখ। অনেক সময় তো ডক্টরের ভুলও হতে পারে। আমরা 6 জন বান্ধবী একসাথে চেক আপ করেছিলাম আম্মু, সবারটাই ঠিক আছে, শুধু আমারটাই ঠিক নেই। তুই কোনো কারণ ছাড়া হঠাৎ চেক আপ করাতে কেন গিয়েছিলি? বান্ধবীরা মজা করে গিয়েছিলাম, কিন্তু সেই মজা যে সত্যিটা জানতে পারবো সেটা বুঝতে পারিনি। তুই আরেকবার ডক্টরের কাছে যা। এতে কি হবে আম্মু? সত্যিটা কি মিথ্যে হয়ে যাবে বলো? সত্যি মিথ্যা আমি জানি না, তুই কালই যাবি, আমি তোকে নিয়ে যাব। আমি তোর কোনো কথা শুনবো না। বলে আম্মু কান্না করতে করতে চলে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনিতে এসে আকাশের দিকে তাকিয়ে থাকি। আমার সাথে কেন এমন হতে হলো? আমি কি পাপ করেছিলাম আল্লাহ? বিকেলে বাসা থেকে বের হয়ে বাজারে এসে বসে আছি। আম্মু জোর করে বাসা থেকে বের হতে বলল। আমারও বাসায় ভালো লাগছিল না, তাই চলে আসলাম। হঠাৎ দেখি হসপিটাল থেকে তানিয়া আর আন্টি বের হচ্ছে। হঠাৎ হসপিটালে কেন এসেছিল? তানিয়া ঠিক আছে তো? আর ওর হাতে এতগুলো কিসের কাগজ? আমি কেন জানি সন্দেহ হতে থাকে। ওনারা রিক্সা করে চলে যেতে আমি হসপিটালের ভেতরে যাই। রিসেপশনে জিজ্ঞেস করে জানতে পারি তানিয়া গাইনি ডক্টরের কাছে গিয়েছিল। আমি ডক্টর চেম্বারে গিয়ে জিজ্ঞেস করি কেন এসেছিল, কি হয়েছে। ডক্টর প্রথমে বলতে না চাইলেও আমার জোরাজুরিতে সব বলে। তানিয়া কখনো মা হতে পারবে না,
তাহলে এটাই কারণ আমাকে ফিরিয়ে দেয়ার? ডক্টরের কথা শুনে আমি কিছু সময়ের জন্য আমার পৃথিবীটা থমকে যায়। হসপিটাল থেকে বের হয়ে বাসায় চলে আসি। তানিয়া আমাকে কেন ফিরিয়ে দিয়েছো জানো আম্মু? কেন ফিরিয়ে দিয়েছে? কারণ ও কখনো মা হতে পারবে না। আমার কথা শুনে আম্মু বেশ অবাক হয়েছে। সেটা আম্মুর মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যাচ্ছে। কি হলো আম্মু, অবাক হলে? তুই এসব জানলি কি করে? আমি আম্মুকে সব বলি। সব শুনে আম্মু চুপচাপ বসে থাকে। এখন তুই কি করতে চাস? আচ্ছা আম্মু, বাচ্চায় কি সব? যদি দুইটা মানুষ সুখে থাকে সারা জীবন, তাহলে সেটাই কি যথেষ্ট নয়? তুই যেটাতে সুখে থাকবি, আমি আর তোর আব্বু তাই করব। চলো না আম্মু, তানিয়াদের বাসায় গিয়ে বিয়ের কথা বলে আসি। আমি তানিয়াকে ছাড়া থাকতে পারবো না। আম্মু আমাকে জড়িয়ে ধরে। আম্মু আব্বুকে কল করে বাসায় আসতে বলে। আব্বু বাসায় আসলে আম্মু সব বলে। সব শুনে আব্বু প্রথমে না করলেও আমার দিকে তাকিয়ে রাজি হয়। হলরুমে আব্বুর কোলে মাথা রেখে শুয়ে আছি। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। গিয়ে দরজা খুলে দেখে আবির, আঙ্কেল আর আন্টি এসেছে। ভেতরে আসতে বলে আবিরের দিকে তাকিয়ে দেখি কি অবস্থা হয়ে গেছে, কতটা শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে আবিরের এই অবস্থা দেখে। আমি গিয়ে আম্মুর পাশে বসে পড়ি। ভাবি, আপনারা হঠাৎ আমাদের বাসায়? তানিয়া আমাকে আমাদের আবিরের বউ করতে এসেছি। কি বলছেন ভাবি? আপনারা সবকিছু জানেন না, তাই এসব বলছেন। সব জানলে এসব বলতেন না। আমরা সব জানি তানিয়া মামুনি মা হতে পারবে না, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা আছে, আমি এই বিয়ে করতে পারবো না। আমি কারোর করুণা নিয়ে বাঁচতে চাই না। করোনা কেন বলছো মা? আম্মু তুমি আন্টির সাথে বিয়ের তারিখ ঠিক করো, একে তো আমি দেখছি। বলে আমার হাত ধরে টেনে সোজা আমার রুমে নিয়ে আসে। দরজা বন্ধ করে আমার বাহু চেপে ধরে বলে, এই তোমার সমস্যা কি? ভালোবাসি তোমাকে, সেটা বুঝতে পারো না? কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। সেটা বুঝতে পারছি, ভালোবাসো না আমাকে। আবার আমার জন্য চোখ থেকে পানি ফেলো কেন? আমি কেন চোখের পানি ফেলবো তোমার জন্য? চোখে কিছু পড়েছে? আমি তো তোমার চোখে শুধু আমাকেই দেখছি। আমি জীবনেও করুণা করছি না। আমি তোমাকে ভালোবাসি নিজের জীবনের থেকেও বেশি। কি হবে তাতে? আমি কখনো তোমাকে একটা বাচ্চা দিতে পারবো না। কখনো বাবার ডাক শুনতে পারবে না আমাকে বিয়ে করলে। আমার বাচ্চা চাই না, আমার শুধু তুমি হলেই হবে। এটা আবেগের বশে বলছো, কিন্তু বাস্তবতা খুব কঠিন। যখন মানুষ এসব নিয়ে কথা বলবে, তখন আর এত ভালোবাসা থাকবে না। সারা জীবন তোমার প্রতি আমার ভালোবাসা এমনই থাকবে। মানুষ কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। আমার জীবনে শুধু তুমি থাকলেই হবে। কেন এত ভালোবাসো আমাকে? কেন ভালোবাসি জানি না, তবে কতটা ভালোবাসি সেটা জিজ্ঞেস করলে বলবো। তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। আর নিজেকে আটকে রাখতে পারলাম না, ঝাঁপিয়ে আবিরের বুকে পড়ি। কাউকে ভালোবাসলে নিঃস্বার্থভাবে ভালোবাসুন, কারণ ভালোবাসা কখনো স্বার্থ নিয়ে হয় না।